ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আগুন জ্বলেছে, হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার হয়েছে, হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভারত বিদ্বেষ আরও বেশি ছড়ানো হয়েছে। ফয়জাল নামে একজনের নামে বলা হয়েছিল যে সে খুন করেছে এবং খুন করে নাকি ভারতে আশ্রয় নিয়েছে। আজকে ফয়জাল বিস্ফোরক দাবি করল যে পুলিশ ইচ্ছাকৃতভাবে অপপ্রচার করছে, পুলিশ ইচ্ছাকৃতভাবে অপপ্রচার করছে। ফয়জাল একটি ভিডিও প্রকাশ করলো এবং সেই ভিডিওতে সেই ওসমান হাদি খুনে মিথ্যে প্রচার, খুনিদের ভারতে পালিয়ে আসার তথ্য মিথ্যে, বাংলাদেশ পুলিশ ইচ্ছাকৃতভাবে গল্প ছড়াচ্ছে। ফয়জালের কথায় বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে, মিথ্যাভাবে ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন, মিথ্যাভাবে আমাকে ফাঁসিয়েছেন। এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। এটা আসলে কাম্য না, এটার একদিন সুষ্ঠু বিচার হবে। পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। আর ওসমান হাদি খুনে যাকে অভিযুক্ত করা হচ্ছিল সেই ফয়জাল চক্রান্তের কথা বলছেন। কেন চক্রান্তের কথা বলছেন দেখুন। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, প্রকৃতপক্ষে আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর ফয়জাল করিম ইউনূস সরকারের বিরুদ্ধে কতটা সরব দেখুন। হাদির সাথে আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে। আমার একটা আইটি ফার্ম আছে, এই আইটি ফার্মে সরকারি কাজ হয়, কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি, অগ্রিম চেয়েছিল এবং তার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি, এগুলো প্রত্যেকটা হিসাব আছে।